জি, তাহলে আমরা যখন প্রশ্ন করব, প্রশ্ন করার সময় ডু অথবা ডাজ ইউজ করব, কারো কাছে কিছু আছে কিনা, অথবা হ্যাভ সাবজেক্ট গট অথবা হ্যাজ সাবজেক্ট গট ইউজ করব। তোমার কি বাচ্চা কাচ্চা আছে? আমি বলতে পারবো তুমি, তোমার, তুমি, ইউ। ডু ইউ হ্যাভ, ডু ইউ হ্যাভ, ডু ইউ হ্যাভ এনি এনি চিলড্রেন? তোমার কি বাচ্চা কাচ্চা আছে? অথবা হ্যাভ ইউ গট এনি চিলড্রেন? হ্যাভ ইউ গট চিলড্রেন? এনি এখানে আছে কিন্তু দেখেন, ডু ইউ, ডু ইউ হ্যাভ এনি চিলড্রেন? হ্যাভ ইউ গট চিলড্রেন? তোমার কি বাচ্চা কাচ্চা আছে? এখন ডাজ দিয়ে প্রশ্ন করছেন, ডাজ হি হ্যাভ এনি চিলড্রেন? তার কি কোনো বাচ্চা কাচ্চা আছে? তোমার হ্যাজ হি গট এনি চিলড্রেন? তার কি কোনো বাচ্চা কাচ্চা আছে? কিন্তু যখন প্রশ্ন করব, হয় ডু দিয়ে অথবা হ্যাজ দিয়ে, আবার গট থাকতে হবে, শুধু হ্যাজ ইউজ করলে হবে না, কিন্তু গট রাখতে হবে। ডাজ দিয়ে অথবা হ্যাজ দিয়ে করলে গট থাকতে হবে। খেয়াল করবেন, এক্সাম্পল গুলো একটু দেখবেন, নিজে নিজে কিছু 5টা 10টা 20টা এক্সাম্পল তৈরি করবেন। এরপরে যখন মেনি দিয়ে প্রশ্ন করবে, কয়জন বন্ধু আছে তোমার, তোমার কয়টা ফেসবুক অ্যাকাউন্ট আছে, তো কয়টা জানতে চাচ্ছেন, নাম্বার কয়টা আছে, কয়টা ফেসবুক অ্যাকাউন্ট আছে, কয়জন বন্ধু আছে, হাউ মেনি। এই যে নাউন, এখানে কি হবে, নাউন মানে কোনো কিছুর নাম। হাউ মেনি ফ্রেন্ডস, হাউ মেনি ফেসবুক অ্যাকাউন্টস, হাউ মেনি সিবলিংস, হাউ মেনি বুকস, হাউ মেনি মোবাইল ফোনস, হাউ মেনি টিচার্স। যখন মেনি আসবে, এই নাউনটা কি হয়ে যাবে, প্লুরাল হবে। টিচার্স, মোবাইল ফোনস, স্টুডেন্টস, হাউ মেনি বুকস, হাউ মেনি ফ্রেন্ডস, হাউ মেনি ফেসবুক অ্যাকাউন্টস, এটা প্লুরাল হবে। মেনি, মেনি মানে অনেক, তখন এটা প্লুরাল হবে। তখন আপনি প্রশ্ন করেন, দেখেন হাউ মেনি ফ্রেন্ডস, দেখেন এস আছে ফ্রেন্ডস। যদি বলেন হাউ মেনি ফ্রেন্ড, এস লাগান নাই, ভুল। শুনতে ভুল, লিখতেও ভুল। লাল কালি থাকলে লাল গোল্লা পড়বে এখানে, লাল গোল্লা। হাউ মেনি ফ্রেন্ডস ডু ইউ হ্যাভ, হাউ মেনি ফ্যামিলি মেম্বার্স, বলতেছেন হাউ মেনি ফ্যামিলি মেম্বার, এস দেন নাই, ভুল। হাউ মেনি ফ্যামিলি মেম্বার্স ডু ইউ হ্যাভ, তোমার পরিবারের সদস্য কতজন আছে? হাউ মেনি বুকস ডাজ হি হ্যাভ, এই যে ডাজ, কেন ডাজ হলো এখানে প্রশ্ন করার সময়, হি আসার কারণে। হাউ মেনি, হাউ মেনি ফ্রেন্ডস, হাউ মেনি ফ্রেন্ডস ডাজ জাহিদ হ্যাভ, জাহিদের কয়জন বন্ধু আছে? হাউ মেনি ফেসবুক অ্যাকাউন্টস ডাজ জাব্বার হ্যাভ, জাব্বারের কয়টা ফেসবুক অ্যাকাউন্ট আছে? যখন হি ডাজ দিয়ে প্রশ্ন হচ্ছে, তখন এই হ্যাশটা এখানে হ্যাভ হয়ে যাবে। ডাজ হি হ্যাভ, ডাজ হি হ্যাভ, ডাজ হি হ্যাভ, আমি মনে হয় একবার হ্যাজ বলে ফেলছি। তাহলে যখন হাউ মেনি আসবে, হাউ মেনি নাউনটা কি হচ্ছে দেখেন, প্লুরাল হচ্ছে, ফেসবুক অ্যাকাউন্টস। যখন প্রেসার, প্রেসার কি মাপা যায়, গণা যায়? মাপা যায় কিন্তু গণা যায় না। একটা প্রেসার, দুইটা প্রেসার, তিনটা প্রেসার, এরকম গণা যায় না। মানি, মানে সব সময় সিঙ্গুলার। হাউ মাচ মানি, আপনি হাউ মেনি মানিস কখনো শুনছেন? কেউ শুনেন নাই। হাউ মাচ মানি, হাউ মাচ প্রেশার, হাউ মাচ পেশেন্স, কতটুকু ধৈর্য, ধৈর্য কি গণা যায়? তাহলে যখন যেটা গণা যায় না, সেটা মাছ ইউজ করবে। বলতেছেন তোমার কতটুকু ধৈর্য আছে, হাউ মাচ পেশেন্স ডু ইউ হ্যাভ, তোমার কতটুকু ধৈর্য আছে? হাউ মাচ মানি ডাজ হি হ্যাভ, তার কয় টাকা আছে, কত টাকা আছে তার, হাউ মাচ কত টাকা। হাউ মাচ প্রেশার ডাজ ইউর ফাদার হ্যাভ, তোমার আব্বুর কতটুকু প্রেশার আছে। যখন আপনি কোনো জিনিস কাউন্ট করতে পারেন না, তখন হাউ মাচ দিয়ে প্রশ্ন করবেন। তাহলে আমরা যখন প্রশ্ন করছি, এভাবে করছি ডু ডাজ, অথবা যখন মেনি মাছ তখন এভাবে করছি। খেয়াল রাখবেন কিন্তু, কেমন? এরপর নেগেটিভ প্রশ্ন করেন না, এই তোমার কি টাকা নাই, তোমার কি কোনো বন্ধু নাই, তোমার কি কোনো ফেসবুক অ্যাকাউন্ট নাই। নেগেটিভ, নাই প্রশ্ন করতেছেন, নাই তোমার কাছে, তোমার কাছে এখন 100 টাকা নেই, তোমার কি সন্তান নাই, তোমার কি জব নাই, তার কি ব্যবসা নাই, নাই নাই, নেগেটিভ। তখন নেগেটিভ প্রশ্ন কিভাবে করব? তখন আমরা নেগেটিভ সেন্সে প্রশ্ন করি, ডোন্ট অথবা ডাজেন্ট, ডোন্ট, ডাজেন্ট, ডোন্ট, 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 ডাজেন্ট, 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 ডোন্ট। একবার না আসলে বলেন বারবার,
একবার আসিবে না, কেন আসবে না? এভাবে কখনো বলেন নাই, সেজন্য আসবে না। তাহলে কি করবেন? 20 বার বলবেন, 50 বার বলবেন, 100 টাইমস বলবেন, আনতে হবে মুখে। ডোন্ট ইউ, ডাজেন্ট হি, ডোন্ট ইউ হ্যাভ, অথবা হ্যাভেন্ট ইউ গট, তাদের সাথে, এদের সাথে। সিরিয়ালে আছে কিন্তু, এখানেও সিরিয়ালে আছে, থার্ড পার্সন। দেখেন এক্সাম্পলে যান। ডোন্ট ইউ হ্যাভ আ ল্যাপটপ, তোমার কি ল্যাপটপ নাই? হ্যাভেন্ট ইউ গট আ ল্যাপটপ। ডোন্ট ইউ হ্যাভ আ কার, তোমার কি কার নাই? হ্যাভেন্ট ইউ গট আ কার। ডাজেন্ট হি হ্যাভ আ জব, তাকে জব নাই। হ্যাজেন্ট হি গট আ জব, তার কি চাকরি নাই, জব নাই। ডোন্ট ইউ হ্যাভ এনি প্রবলেম, তোমার কি কোনো সমস্যা নাই? হ্যাভেন্ট ইউ গট এনি প্রবলেম, তোমার কি কোনো সমস্যা নাই? এনির পরে সব সময় পরের যে নাউনটা আসে, সিঙ্গুলারও হইতে পারে, প্লুরালও হইতে পারে। এনির পরে প্রবলেমও হইতে পারে, প্রবলেমসও হইতে পারে। এনি প্রবলেম, এনি প্রবলেমস। এনির পরের পরের নাউনটা সিঙ্গুলার হইতে পারে, প্লুরাল হইতে পারে। নাউন কখন সিঙ্গুলার হয়? যখন নাউনের সাথে এস থাকে না। নাউন কখন প্লুরাল হয়? যখন নাউনের সাথে একটা এস থাকে। দেখেন, প্রবলেমস, বুকস, অ্যাকাউন্টস, মেম্বার্স, ফ্রেন্ডস, টিচার্স, নার্সেস, ডক্টরস। যখন আপনি একটা নাউনের সাথে এস লাগাচ্ছেন, এটা প্লুরাল হয়ে যায়, প্লুরাল, বহু বচন হয়ে যায়। ওকে, তাহলে আপনি নেগেটিভ সেন্সে প্রশ্ন, ডোন্ট ইউ হ্যাভ এনি ফ্রেন্ডস, তোমার কোনো বন্ধু নাই? হ্যাভেন্ট ইউ গট এনি ফ্রেন্ডস? ডাজেন্ট ইউর ফাদার হ্যাভ এনি ডিজিজ, তোমার বাবার কোনো রোগ নাই? হ্যাজেন্ট ইউর ফাদার গট এনি ডিজিজ? আপনি যখন নেগেটিভ সেন্সে প্রশ্ন আমরা করি এরকম, তোমার কাছে এখন 100 টাকা নেই? ডোন্ট ইউ হ্যাভ 100 টাকা নোট? 100 টাকার নোটও নেই? ডোন্ট ইউ হ্যাভ, তোমার কি কোনো বন্ধু নাই? ডোন্ট ইউ হ্যাভ এনি ফ্রেন্ডস। যখন প্রশ্ন করেন নেগেটিভ সেন্সে, নেগেটিভ ভাবে, তখন এভাবে। তাহলে আমরা কি শিখলাম? আছে নিচে অনেক আলোচনা, ধৈর্য ধরে। কারো কাছে কিছু আছে, কারোর সাথে হ্যাভ, হ্যাভ গট, কারোর সাথে হ্যাজ গট। হ্যাভ গট, হ্যাজ গট, সাবজেক্ট হ্যাভ গট, হ্যাজ গট। ওর ভাই কেউ দরকার নাই তো, আপনি আছেন তো, আপনার মুখ আছে তো, আপনার মোবাইল ফোন আছে, লেকচার শিট আছে। বসে যান না, বসে আধা ঘন্টা টানা 1 ঘন্টা প্র্যাকটিস করেন। হ্যাভ গট, হ্যাভ গট, হ্যাজ গট, হ্যাভ গট, হ্যাজ গট। আসতে চাইবে না, এগুলো আনতে হয়। যদি এসে যাইতো শর্টকাটের মধ্যে, তাহলে তো হয়েছিল। বাজারে শত শত বই আছে, কই বই পড়ে কে একেবারে বস হয়ে গেছে? বই পড়ে কেউ বস হয়েছে এরকম দেখছেন? যেমন ভাবে বই দরকার, তেমনি ভাবে লেসন দরকার, শিক্ষক দরকার। শিক্ষক না হলে বইয়ের কোনো কাজ হয় না, বই না থাকলে শিক্ষক দিয়েও কাজ হয়। কম্বিনেশন অফ অল দোজ থিংস, কম্বিনেশন লাগে। এখন আপনি লেকচার শিট নেই, আমি মুখস্থ সব শিখাইতাম, কি লাভ হইতো? বুঝবেন কিছু? অথবা আপনি লেকচার শিট দেখতেছেন, কি বুঝবেন এখানে? কি লিখতেছে এখানে? হ্যাভ গট, হ্যাজ গট, ধরবেন না, 5 মিনিট পরে থুয়ে চলে যাবেন দূর। ইংলিশের পুষ্টি কি? কেন? বোঝানোর লোক তো নাই। আবার বোঝানোর লোক আছে, লেকচার শিট নেই, বই নেই, হবে? সবকিছুর একটা, এভরিথিং হ্যাজ ইম্পর্টেন্স, সবকিছুর গুরুত্ব আছে। শুধু বই দিয়ে হইলে, বই হইলে সবাই বই লিখতো, সবাই রাইটার হয়ে যেত, টিচার হতো না কেউ। এভরিওয়ান উড হ্যাভ বিন টিচার। আর যদি রাইটার, সবাই বই লিখতো, বই লেখো, বই লেখো, বই লেখো, বই লিখে আপনি বস। ইউনিভার্সিটির দরকার হতো না, টিচারের দরকার হতো না, শুধু রাইটার হতো। আবার শুধু বই ছাড়া যদি টিচার হইতো, ইউনিভার্সিটি থাকতো, বই নেই, তাহলে কেউ রাইটার হইতো না, সবাই টিচার হইতো। এই জন্য সবকিছুর একটা গুরুত্ব আছে। এই জন্য লেকচার শিট এবং ক্লাস, প্র্যাকটিস, সবকিছুকে ব্যালেন্স করে প্র্যাকটিস করেন, ক্লাস করেন, সময় পাস করেন। 3 মাস, 2 মাস, 3 মাস দেখেন পরিবর্তন হবে না কেন? নিজেকে প্রশ্ন করেন, হাউ মাচ ডু ইউ, প্রশ্ন করেন, হাউ মাচ ডু ইউ স্পেন্ড, কতটুকু সময় ব্যয় করো? নিজেকে প্রশ্ন করেন। এই জাহিদ, সত্যি করে বলো তো, তুমি তোমার ইংলিশের পরিবর্তনের জন্য কতটুকু সময় ব্যয় করছো? নিজেকে আপনি প্রশ্ন করবেন, আমি তো আমাকে প্রশ্ন করি। আপনি আপনাকে বলেন, ধরেন আপনার নাম সাব্বির, আপনি সাব্বির, আমি বলতেছেন, সাব্বির, তুমি কতটুকু প্র্যাকটিস করতেছো? আপনার নাম ধরেন মুশফিক, প্রশ্ন করেন তো, মুশফিক, তুমি কতটুকু প্র্যাকটিস করতেছো? দেখবেন অ্যান্সার আসতেছে
2 মিনিট, 5 মিনিট করি না, এমন প্রশ্ন আসবে। কি হলো? রেকর্ড হচ্ছে না? আহ, আহ, দেখা যাচ্ছে? জি স্যার। রেকর্ড হচ্ছে কিনা? তাহলে আমরা যখন আছে, হ্যাভ গট, হ্যাজ গট। জি স্যার, আবার রেকর্ড হইতেছে। জি, নেগেটিভ হচ্ছে ডোন্ট হ্যাভ অথবা হ্যাভেন গট, অথবা ডাজেন্ট হ্যাভ অথবা হ্যাজেন্ট গট। আবার হ্যাভ নো, ডোন্ট হ্যাভ এনি, হ্যাজ নো, ডাজেন্ট হ্যাভ এনি। নেগেটিভ, নেগেটিভ আমরা দুইভাবে করতে পারছি, খেয়াল করবেন। রুল 1, রুল 2। এরপর আমরা যখন প্রশ্ন করব আছে কিনা, আছে কিনা, আছে কিনা, তখন আমরা এবার প্রশ্ন করবো, দুইভাবে করতে পারছি, ডু অথবা হ্যাভ দিয়ে, ডাজ অথবা হ্যাজ দিয়ে। এরপর আমরা যখন নেগেটিভ প্রশ্ন করছি, ডোন্ট অথবা হ্যাভেন্ট, ডাজেন্ট অথবা হ্যাজেন্ট। ঠিক আছে, তাহলে প্রেজেন্ট শেষ। আছে, নাই, প্রশ্ন করছি আছে, প্রশ্ন করছি। এরপর দেখেন, আমরা অতীতে চলে যাচ্ছি, অতীতে এত ঝামেলা নাই। প্রেজেন্টে যত এই যে প্যাচ, কারোর সাথে হ্যাজ, কারোর সাথে হ্যাভ, কারোর সাথে ডোন্ট হ্যাভ, কারোর সাথে ডাজেন্ট হ্যাভ, কারোর সাথে হ্যাজেন গট, কারোর সাথে হ্যাভেন গট। অতীতে গিয়ে এই ঝামেলাটা নাই। অতীতে সবার সাথে হ্যাড হবে। অতীত মানে কি? কারো কাছে কিছু ছিল, টাকা ছিল অতীতে, বাড়ি ছিল, গাড়ি ছিল, অনেক বন্ধু ছিল। আমার দুজন ইংলিশ টিচার ছিল, তার 3জন ফ্রেন্ড ছিল, আমার 3টা ফেসবুক অ্যাকাউন্ট ছিল, আমার একটা জব ছিল, আমার একটা ভালো বন্ধু ছিল, তার 3টা সন্তান ছিল, তার 2টা বউ ছিল, আমার আব্বুর কিডনি প্রবলেম ছিল, আমার মায়ের ডায়াবেটিক ছিল। এই যে ছিল, কারো কাছে অতীতে কারো কোনো কিছু ছিল, কারো কাছে ছিল, কারো কোনো কিছু ছিল, ছিল, হ্যাড, হ্যাড সবার সাথে হ্যাড। পাঁচ অতীতে কারো কাছে কারো কোনো কিছু ছিল বোঝাচ্ছে, কারো ছিল, হ্যাড, গোলায় ফেলবেন না। আমি নিজে ছিলাম, আই ওয়াজ, আমি একজন শিক্ষক ছিলাম, আমি নিজে ছিলাম, আই ওয়াজ আর টিচার, আমি নিজে একজন শিক্ষক ছিলাম, নিজে ছিল। আর এখন বলতেছি, আমার 2জন শিক্ষক ছিল, আমার ছিল, আই হ্যাড, আমি ছিলাম, আই ওয়াজ, আমার ছিল, আই হ্যাড, আমি জাহিদের বন্ধু ছিলাম, আই ওয়াজ আ ফ্রেন্ড অফ জাহিদ। আর বলতেছি, আমার 2জন বন্ধু ছিল, আই হ্যাড 2 ফ্রেন্ডস। হ্যাড আমার ছিল। দেখেন, সাবজেক্ট কার ছিল? হ্যাড। বাকি অংশ, আই হ্যাড আ পেন, শি হ্যাড আ ল্যাপটপ, আই হ্যাড মেনি ফ্রেন্ডস ইন মাই কলেজ লাইফ, হি হ্যাড গুড চান্স, একটা ভালো সুযোগ ছিল, বলি না তার একটা ভালো সুযোগ ছিল, কিন্তু সেটা অ্যাকসেপ্ট করে নাই। শি হ্যাড তার ছিল, আই হ্যাড আমার ছিল, উই হ্যাড আমাদের ছিল, দে হ্যাড তাদের ছিল, দে হ্যাড টু অ্যাডপ্টেড ছিল, দত্তক। আছে না, কারো সন্তান না হলে দত্তক নেই, অ্যাডপ্টেড করে, কেমন ছিল, তাহলে কারো কিছু ছিল। আই হ্যাড আ বাটন ফোন ইন 2010, 2010 সালে আমার একটা বাটন ফোন ছিল, এটাই আমার প্রথম। 10 সালে আমি একটা বাটন ফোন নিয়েছিলাম, 10 সালে। মাই মাদার হ্যাড কিডনি ডিজিজ, আমার মায়ের কিডনির রোগ ছিল, এটাও সত্য। আমার কিন্তু আব্বু আম্মু নাই, আপনারা জানেন কিনা জানেন না। আমার আব্বু মারা গিয়েছে 2020 সালের 26 অগস্ট, আম্মু মারা গিয়েছে 2023 সালের 11ই নভেম্বর। তখন আমি ক্লাস নিচ্ছিলাম, এবং 2-4 দিন আগে আমার মনের মধ্যে এরকম একটা ইয়ে আসলো যে আমি যখন ক্লাস নিব, হয়তো একটা ফোন আসবে যে আম্মু মারা গেছে, কারণ আম্মুর কিডনি প্রবলেম ছিল, ডায়ালিসিস করা হইতো, অনেক দৌড়াদৌড়ির মধ্যে ছিল 1.5-2 বছরের মতো। তো আমার কেন জানি 2-4 দিন আগ থেকে মনে হচ্ছিল
আমি ক্লাস যখন নিব তখন হয়তো একটা ফোন আসবে। বিশ্বাস করেন, ঠিক ক্লাস নিচ্ছি 10টার দিকে, আমার মেজো ভাই ফোন করে। আমি বাসার সবাই ছোট, তো একবার ফোন দিছে কেটে দিস। যখন সেকেন্ড টাইম আবার ফোন করছে, সবাই তো জানে আমি ক্লাস নিই এই টাইম রাতের বেলায়, যখন সেকেন্ড টাইম ফোন দিছে আমি নিশ্চিত হয়ে গেছি কোন একটা ঘটনা ঘটছে। তখন ফোনটা রিসিভ করলাম, বললো যে এই কাহিনী। তখন ক্লাস স্টপ করে দিয়ে রওনা হলাম রাতের বেলা, একটা গাড়ি নিয়ে চলে গেলাম রাত। যেতে যেতে হয়তো 3টা বেজে গেছে, 3টা 4টা বেজে গেছে রাতে। তো আমার কিডনি ডিজিজ ছিল, সেজন্য সেন্টেন্স এখানে এনেছি, মাই মাদার হ্যাড, আমার মায়ের ছিল কিডনি ডিজিজ, কিডনি রোগ ছিল। উই হ্যাড নিউমারাস প্রবলেমস 5 years ago, 5 বছর আগে। নিউমারাস মানে মেনি, অনেক। নিউমারাস, 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 নিউমারাস অনেক, মেনি ছিল। তাহলে অতীতে আপনার কিছু ছিল। আপনি বলছেন আমার একটা বন্ধু ছিল, আই হ্যাড আ ফ্রেন্ড, সে অনেক সৎ ছিল, হি ওয়াজ অনেস্ট, সে আমাকে অনেক সাহায্য করতো, হি ইউজ টু হেল্প মি। একটা কাহিনী বলতেছেন অতীতে কিছু ছিল আপনার, কোন একটা কিছু ছিল। আমার অনেক স্কুল ফ্রেন্ড ছিল, তাদের সাথে একসাথে আড্ডা মারতাম, পড়াশোনা করতাম, আই হ্যাড মেনি ফ্রেন্ডস। অথবা আই হ্যাড মেনি স্কুল ফ্রেন্ডস, অনেক স্কুল বন্ধু ছিল। আমার দুজন ইংলিশ টিচার ছিল, একজন ম্যাথ টিচার ছিল। অতীতে কারো কাছে কিছু ছিল, ভালো গুণ ছিল, খারাপ গুণ ছিল, বাচ্চা কাচ্চা ছিল, বউ ছিল, সন্তান ছিল, রোগ ছিল, বাটন ফোন ছিল, রেডিও ছিল, কোনো কিছু ছিল অতীতে, হ্যাড সবার সাথে। ছিল না, যখন নেগেটিভ করছেন, ছিল না, ছিল না, ছিল না, কোনো কিছু ছিল না। এই হ্যাডটাকে হ্যাড নো হয়ে যাবে, অথবা ডিড নট হ্যাভ হবে। ডিডেন্ট, ডিডেন্ট হ্যাভ, অথবা হ্যাড নো। দেখেন এক্সাম্পলে আসে, আই হ্যাড নো ফ্রেন্ডস বাই মাই সাইড, আমার পাশে কোনো বন্ধু ছিল না। আপনি বলতেছেন আমি যখন স্ট্রাগল করতেছিলাম আমার পাশে কোনো বন্ধু ছিল না। while I was struggling, I had no friends by my side, আমার পাশে কোনো বন্ধু ছিল না। I had no idea, আমার কোনো ধারণাই ছিল না। তাহলে হ্যাড এর পরে নো লাগাই দিচ্ছেন, নো হয়ে গেছে, ছিল না। আবার আই ডিডেন্ট হ্যাভ, আমার ছিল না এনি ওয়েল উইশার্স, আমার কোনো শুভাকাঙ্ক্ষী ছিল না। যারা সাকসেস হয় তারা ওইটা বলে, আমার জামা কাপড় ছিল না, টাকা পয়সা ছিল না, কোনো ভালো ওয়েল উইশার ছিল না, নিজে স্ট্রাগল করছে, এই স্ট্রাগল শুনবেন, তখন দেখবেন যে তারা এইভাবে বলতেছে। যখন কেউ অতীতের কথা বলছে, আমার এটা ছিল না, সেটা ছিল না, ওইটা ছিল না, ওইটা ছিল না, স্কুলের টিউশন ফি ছিল না, জামা কাপড় ছিল না, তখন ওই ব্যক্তিটা ইংলিশে কথা যখন বলতো তখন এভাবে বলবো, আই হ্যাড নো ফ্রেন্ডস, অথবা আই ডিডেন্ট হ্যাভ এনি, আই ডিডেন্ট হ্যাভ এনি, হ্যাড নো, ডিডেন্ট হ্যাভ এনি, হ্যাড নো, ডিডেন্ট হ্যাভ এনি, কোনো কিছু ছিল না। I didn't have a smartphone in 2010. I didn't have many friends in school life. স্কুল জীবনে আমার অনেক বন্ধু ছিল না। I didn't have a car last year. গত বছর আমার কার ছিল না। বলতেছেন গত বছর আমার জব ছিল না, এখন জব আছে। I didn't have a job last year, but now I have. 5 বছর আগে আমার গাড়ি ছিল না, এখন আমার গাড়ি আছে। I didn't have a car before 5 years, but now I have. তাহলে কোনো কিছু অতীতে ছিল না, ছিল না, ছিল না, আর হলো ছিল, 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 ছিল না। প্রশ্ন করবো, এই তোমার কি অনেক বন্ধু ছিল স্কুল লাইফে? তোমার কি ম্যাথ টিচার ছিল? তোমার কি গাড়ি ছিল? তোমার কি টাকা পয়সা ছিল? টাকা কি তোমার বাড়ির ছিল? তোমার আম্মুর কি প্রবলেম ছিল? তার কি সমস্যা ছিল? এই যে কিছু ছিল কিনা, কোনো কিছু ছিল কিনা জানতে চাচ্ছেন কি দিয়া? এখানে কমন সবার জন্য ডিড দিয়ে প্রশ্ন করবে। এগুলো খেয়াল করেন, এই ডু, ডাজ, ডিড, ডিডেন্ট, এগুলো এই জাস্ট পরের ক্লাসে কাজে লাগে, পরের ক্লাস থেকে এগুলো কাজে লাগবে অনেক বেশি। সেজন্য ওগুলোকে ভালো করে দেখ। ডিড, প্রশ্ন করছেন অতীতে কারো কাছে কিছু ছিল কিনা, ডিড, 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 ডিড। অতীত মানে ডিড, অতীত মানে ডিড, অতীত মানে ডিড, ডিড মানে অতীত, অতীত মানে ডিড, ডিড মানে অতীত, অতীত মানে ডিড। আপনি যখন শুনবেন কেউ আপনাকে প্রশ্ন করলো ডিড দিয়ে, ডিড, 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 কানে আসলো ডিড, কানে আসলো ডিড, বুঝবেন যে আচ্ছা এই ভদ্রলোক আমাকে অতীত নিয়ে প্রশ্ন করতেছেন না, আমি শিখে ফেলছি। ডিড মানে অতীত, প্রশ্ন করতেছে অতীত নিয়ে, ডিড মানে অতীত, প্রশ্ন করতেছে অতীত নিয়ে। দেখেন, তাহলে তোমার কাছে কি টাকা ছিল, তোমার কি কোনো বন্ধু ছিল, তোমার কি কোনো, যত প্রশ্ন করছেন দেখেন,
ডিড ইউ হ্যাভ আ স্মার্টফোন? 10 সালে তোমার মোবাইল ফোন ছিল? ডিড ইউ হ্যাভ মেনি ফ্রেন্ডস ইন স্কুল লাইফ? স্কুল লাইফে তোমার বন্ধু ছিল? ডিড ইউ হ্যাভ আ কার লাস্ট ইয়ার? গত বছর তোমার কি কার ছিল? ডিড ইউ হ্যাভ আ গিটার? তোমার কি গিটার ছিল? ডিড ইউ হ্যাভ আ প্যাট? তোমার কি পোষা পানি ছিল? ডিড ইউ হ্যাভ আ ক্রেডিট কার্ড অ্যাট দ্যাট মোমেন্ট? ওই সময় কি তোমার ক্রেডিট কার্ড ছিল? হাউ মেনি ফ্রেন্ডস ডিড ইউ হ্যাভ ইন স্কুলে? তোমার স্কুলে কতজন বন্ধু ছিল? হাউ মেনি ফেসবুক অ্যাকাউন্টস ডিড ইউ হ্যাভ বিফোর? পূর্বে তোমার কয়টা অ্যাকাউন্ট ছিল? ডিড ইউর ডিড ইউর ফাদার হ্যাভ ডিজিজ? তোমার বাবা আব্বুর কি সমস্যা ছিল? ডিড ইউর মাদার হ্যাভ কিডনি ডিজিজ? তোমার মায়ের কি কিডনি রোগ ছিল? ডিড ইউ হ্যাভ এনি প্রবলেম? তোমার কি কোনো সমস্যা ছিল? ডিড ইউ হ্যাভ মানি? তোমার কি টাকা ছিল? ডিড ইউ হ্যাভ অ্যাপার্টমেন্ট ইন ঢাকা? ঢাকায় কি তোমার একটা অ্যাপার্টমেন্ট ছিল? তাহলে প্রশ্ন করছেন অতীত নিয়ে কোনো কিছু ছিল কি? ডিড দিয়া। এখন নেগেটিভ করতেছেন, ছিল না, ছিল না। তোমার কি টাকা ছিল না? তোমার কি বন্ধু ছিল না? তোমার কি কোনো ওয়েল উইশার ছিল না? তোমার কি ফ্রেন্ড সার্কেল ছিল না? তোমার কি কোনো স্মার্টফোন ছিল না? তার কি কোনো সমস্যা ছিল না? তোমার কাছে কি কালকে 100 টাকা ছিল না? এই যে ছিল না, কোনো কিছু ছিল না জানতে চাচ্ছেন, এই ছিল না সত্য বলতো। তোমার কি ফেসবুক অ্যাকাউন্ট ছিল? তোমার কি গার্লফ্রেন্ড ছিল না? সত্য বলো। তোমার কি বয়ফ্রেন্ড ছিল না? সত্য বলো। এই যে ছিল না, ছিল না, ছিল না। ডিডেন্ট, ডিডটা নেগেটিভ, ডিডেন্ট হয়ে যাচ্ছে। ডিডেন্ট, ডিডেন্ট, ডিড নট, ডিডেন্ট। তাহলে আপনি যখন শুনলেন, আপনাকে কোন এক ভদ্রলোক প্রশ্ন করতো ডিডেন্ট দি, ডিডেন্ট, আপনি নিশ্চিত হয়ে গেলেন অতীতে কোনো কিছু নেগেটিভের প্রশ্ন করছে। তোমার কি কোনো বন্ধু ছিল না? তুমি এত ভালো। ডিডেন্ট ইউ হ্যাভ এনি ফ্রেন্ড, এনি ফ্রেন্ডস? তোমার কি কোনো বন্ধু ছিল না? তোমার কি কোনো চাকরি ছিল না? ডিডেন্ট হ্যাভ এনি জব? যখন ডিডেন্ট আসছে, কষ্ট করে দেখবেন ডিড আর ডিডেন্ট যখন আসছে, হ্যাভ হয়ে যাচ্ছে। মাথায় রাখেন কিন্তু, শুধুমাত্র প্রেজেন্টে কারো কাছে মানে পজিটিভ বাক্যে কারো কিছু ছিল, হ্যাড ছিল, শুধু ছিলতে হ্যাড। যখন নেগেটিভ হয়ে যাচ্ছে দেখেন, হ্যাড নো অথবা ডিড নট হ্যাভ। যখন ডিড নট আসতেছে, তখন আর হ্যাড থাকছে না, হ্যাভ হয়ে যাচ্ছে। কারণ ডিডেন্ট বোঝানোর জন্য বলছি, ডিডেন্টটাও পাস্ট আর হ্যাডটাও পাস্ট। দুইটা পাস্ট, দুইটা পাস্টের ওয়ার্ড একসাথে বসে না। হ্যাডটাও পাস্টের জন্য বসে, ডিড নটটাও পাস্টের পাস্টের জন্য বসে। এজন্য যখন ডিড নট আসে, একটা পাস্ট চলে আসলো, তখন ওই হ্যাড এর পাস্টটা উঠে গিয়ে হ্যাভ হয়ে যায়। হ্যাভটা প্রেজেন্টের জন্য ইউজ। ডিডেন্ট আসলে হ্যাভ হয়ে যাবে, ডিডেন্ট আসলে হ্যাভ হয়ে যাবে, ডিডেন্ট আসলে প্রশ্ন দেখেন করছি। আপনি আবার ভুল করে বলবেন না ডিড ইউ হ্যাড, একেবারে বরবাদ হয়ে যাবে। ডিড ইউ হ্যাভ, ডিড ইউ হ্যাভ, ডিডেন্ট ইউ হ্যাভ। ডিড আসলে ডিডেন্ট আসলে তখন হ্যাভ হচ্ছে, খেয়াল রাখতে হবে কিন্তু। তাহলে নেগেটিভ প্রশ্ন করতেছে। ফিউচার সহজ, কোনো কিছু কারো থাকবে, আমার একটা বাড়ি থাকবে, একটা গাড়ি থাকবে, আমার একটা বউ থাকবে, তার দুইটা বাচ্চা থাকবে, আমার একটা সুন্দর বাড়ি থাকবে, একটা পুকুর থাকবে, এই যে আমার একটা লাইব্রেরি থাকবে ভবিষ্যতে, আমার একটা পেয়ার রুম থাকবে। এই যে আপনার একটা স্বপ্ন, এটা থাকবে, এটা থাকবে, ভবিষ্যতে কোনো কিছু থাকবে আর কি। তখন আপনি এটা করে থাকবে না, তখন উইল নট হয়ে যাবে। আমার অনেক বন্ধু থাকবে না, আমার কোনো অ্যাপার্টমেন্ট থাকবে না, তোমার কোনো বন্ধুত্ব থাকবে না, তোমার কোনো সমস্যাই থাকবে না। এই যে থাকবে না, থাকবে, থাকবে না ফিউচারে, উইল ওন্ট। এরপরে দেখেন, খেয়াল করুন মজার জিনিস, এখানে কোয়েশ্চেন এবং অ্যান্সার আছে, প্রশ্ন এবং অ্যান্সার আছে। ঘুমাচ্ছেন কে? সত্য কথা বলেন, মনোযোগ নাই কার? মনোযোগ নাই কার? সবাই কি আছেন? ইয়েস স্যার, মনোযোগ আছে। স্যার আমি তো ফোকাস জি করতেছি স্যার, স্যার আপনি? ভালোভাবে। তো সমস্যা হলো প্র্যাকটিসটাই করতে পারি না, আসলে টাইমও মেনটেন করা হয় না, প্লাস এই কথা বলবেন আমাদের না। ব্যাচের কেউ এই প্র্যাকটিস করেও না এই স্যার। এই- এই কথা কেউ বলবেন না যে প্র্যাকটিস করতে পারিনি। এটা হচ্ছে, আমি এটাকে লেম এক্সকিউজ হিসেবে গণ্য করি। আই কাউন্ট ইট অ্যাজ আ লেম এক্সকিউজ। বাজে ওজব, বাজে স্যার কি ওজব। করবো ওকে, স্যার? ঠিক আছে, ঠিক আছে, আমি পড়াই। আমরা যখন প্রশ্ন এবং অ্যান্সার দেখেন, সবাই খেয়াল করুন। ডু ইউ হ্যাভ আ ল্যাপটপ অফ ডেল? ডেলে তোমার ল্যাপটপ আছে? প্রশ্ন করতেছে। ইয়েস, অ্যান্সার আছে। নেগেটিভ, পজিটিভ অ্যান্সার, নেগেটিভ অ্যান্সার। প্রশ্ন, তোমার কাছে বাংতি টাকা আছে, খুচরা টাকা আছে? প্রশ্ন করতে হবে। ডু ইউ হ্যাভ চেঞ্জ? হ্যাঁ, আই হ্যাভ, অথবা আই ডোন্ট হ্যাভ, আমার কাছে নাই। তাহলে আপনি
এগুলো যদি একটু দেখে 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 নিজে প্রশ্ন করেন, কত কিছু শেখার আছে জানেন। দেখে দেখে পড়বে, দেখে দেখে পড়ার চেষ্টা করবে, প্রশ্নগুলো দেখেন। ডিড হি হ্যাভ আ হাউস ইন ঢাকা ইন 1990? 90 সালে কি ঢাকায় তার একটা বাড়ি ছিল? অতীতের প্রশ্ন। বললাম না, যখন শুনিবেন ডিড বুঝিবেন অতীত, যখন শুনিবেন ডিড বুঝিবেন অতীত, যখন শুনবেন ডু ডাজ বুঝবেন প্রেজেন্ট। ডু ডাজ প্রেজেন্ট, ডু ডাজ প্রেজেন্ট। কেউ প্রশ্ন করবে আপনাকে ডু ডাজ নিয়ে, কানে আসলো ডু ডাজ প্রেজেন্ট, প্রেজেন্ট নিয়ে জিজ্ঞেস করতেছে। ডিড অতীত সম্পর্কে জিজ্ঞেস করতেছে। ফিউচার উইল, উইল শুনবেন অতীত ভবিষ্যৎ সম্পর্কে জিজ্ঞেস করতেছে। তাহলে এগুলো একটু দেখবে, প্রশ্নগুলো দেখবে। এরপরে আরেকটা জিনিস একটু দেখাই, এখানে আমরা ছোট করে আহ কি বলে, নামটা তো বলে গেছি, কি একটা নাম জয়েন করছে কিনা। আচ্ছা যাক, ঠিক আছে। আল্লাহ, আর 10 মিনিট আছে। আচ্ছা, আমরা 10 মিনিটের মধ্যে শেষ করে দিব, সবাই একটু মনোযোগ দেন, আমাদের 10 মিনিট লাগবে না আশা করছি, তবুও দেখেন। একটা কনভারসেশন আছে এট রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট বলবেন না, কেমন? রেস্টুরেন্ট, 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 রেস্টুরেন্ট। ওকে। উচ্চারণে প্রবলেম হলে গুগলে যাবেন, গুগলে গিয়ে শব্দটা লিখবেন, লিখে লিখবেন প্রনাউন্সিয়েশন, রেস্টুরেন্ট প্রনাউন্সিয়েশন লিখবেন, লিখলে দেখবেন মাইক্রোফোন আসবে, ক্লিক করবেন, আওয়াজ আসবে, সাউন্ড আসবে, শুনবেন কয়েকবার। এখানে কাস্টমার এবং ওয়েটার অথবা ওয়েট্রেস, ওয়েটার হলো ছেলে যারা, আর মেয়েরা হলো ওয়েট্রেস, এদের মধ্যে কথোপকথন আছে দেখেন। ঢুকার পরে কিভাবে আপনি কথা বলবেন ইংলিশে। ওয়েটার বলছে হ্যালো স্যার, গুড ইভিনিং, ওয়েলকাম টু রেস্টুরেন্টের নাম। হাউ মেনি পিপল, কতজন আছেন আপনারা? গুড ইভিনিং, আপনি বলতেছেন গুড ইভিনিং। আর টেবিল ফর টু, একটা টেবিল দুজনের জন্য প্লিজ। আপনি বলতেছেন হোয়ার ইজ দ্য ওয়াশরুম, ঢুকে ওয়াশরুম জিজ্ঞেস করতে, ওয়াশরুম কোথায়? ওয়েটার বলতেছে যে ওয়াশরুম ইজ দেয়ার, আঙ্গুল দেখাচ্ছে ওইদিকে। তাহলে এভাবে ঢুকার পরে কিভাবে কথা বলছেন। এরপরে আফটার বিং সিটেড, বসার পরে, বিং সিটেড মানে বসার পর, আফটার বিং সিটেড বসার পরে আপনি জিজ্ঞেস করতেছেন, ইউ মানে আপনি, কেমন? ক্যান আই সি দ্য মেনু প্লিজ? আপনি ওয়েটার ওয়েটার বলতেছে ইয়েস, হিয়ার ইউর মেনু, ক্যান আই গেট ইউর, ক্যান আই গেট ইউ সামথিং টু ড্রিঙ্ক? পানি পান মানে কি পানীয় জাতীয় কিছু লাগবে কিনা, ক্যান আই গেট ইউ? আপনি বলছেন ইয়েস, আই উইল হ্যাভ আ গ্লাস অফ ওয়াটার এন্ড আ ম্যাঙ্গো জুস প্লিজ। তাহলে এই যে এরপরে অর্ডার কিভাবে হচ্ছে, আস্কিং অ্যাবাউট ফুড, খাবার সম্পর্কে কিভাবে জিজ্ঞেস করতেছেন, ডিউরিং মিল, খাবার সময়, ইজ এভরিথিং ওকে, আফটার দ্য মিল, খাওয়ার পরে কিভাবে কথা হচ্ছে। তো এগুলো কি করবেন, ওগুলো একটু দেখে নিন। এরপরে দেখেন, এই যে রেস্টুরেন্ট এবং খাবার সম্পর্কিত কিছু শব্দ, এটা একটু আর একটু সুন্দর করলে ভালো হতো, যে করছে সুন্দর হয়নি, যাই হোক। দেখেন, চেয়ার টেবিল এগুলো তো সবাই পারেন, রাইট? রিজার্ভেশন, বুকিং দেয়া, বিল অথবা চেক, খাবার অন বিং দ্য ফুড, খাবার সমৃদ্ধ, যেমন আপনি রেস্টুরেন্টে গিয়ে কি কি খাবার অর্ডার দিচ্ছেন। বিফ কারি, ফিশ, ফ্রাইড ফিশ, খিচুড়ি, বিরিয়ানি, ভেজিটেবল কারি, কারি মানে তরকারি, কেমন? রাইস। এই খাবার এগুলো হচ্ছে প্রধান খাবার, মেইন ডিশেস, এগুলো হচ্ছে প্রধান খাবার বলো। এরপরে স্ন্যাক্স বা সাইড ডিশ। আমরা সাধারণত বড় রেস্টুরেন্টে গেলে কি হয়, প্রথমে আমরা স্ন্যাক্স নিই অথবা সাইড ডিশ গুলো, যেমন স্যুপ খাই, তারপরে হচ্ছে সালাদ, ফ্রেঞ্চ ফ্রাইস, নাগেট, ওগুলো কেমনে খাই আমরা, রোল, স্যান্ডউইচ, কেক, সুইটস, এগুলা দেখছেন। এরপর পানীয় কিছু আছে শব্দ, হট ওয়াটার, কোল্ড ওয়াটার, জুস, সফট ড্রিঙ্ক, কফি। তারপরে খাবারের মান বা গুণ, ডেলিশিয়াস, স্পাইসি, জাল, সল্টি, লবণযুক্ত, সুইট, বিটার, তেতো, হট, কোল্ড, ফ্রেশ, স্টিল, বাসি, আইসক্রিম, পুডিং, টি। এরপরে খাবার সম্বন্ধে আর কিছু আছে দেখেন, খিচুড়ি, তারপরে বয়েলড রাইস, ওয়াটার বল, ফুচকা, মেয়েরা বেশি খায়, রিসল, সমোসা, এগুলো দেখবেন, সেমাই, মুড়ি, এখানে গুড়ি হয়ে গেছে না, মুড়ি হবে এটা। তো এগুলো একটু দেখে নিবেন, পান্তা ভাত, বেগুন, চিড়া, যা যা আছে। এরপরে আমরা নামাজ সম্পর্কিত কয়েকটা শব্দ অ্যাড করেছি, যেগুলো আমরা যেহেতু মুসলমান আছি এখানে, হয়তো অনেকে নামাজ, মর্নিং প্রেয়ার, মিড ডে প্রেয়ার,
আফটারনুন প্রেয়ার, এখানে নামাজ সম্পর্কে কিছু শব্দ আছে, সেগুলো একটু দেখে নিবে। আজকা, আমি আজকে যেটা একটু বলতে চাচ্ছি, আমার দেশ সম্পর্কে একটা লেসন, মাই কান্ট্রি, এটা খুব সুন্দর করে আমি লিখেছি, একেবারে মোটামুটি যতটুকু পেরেছি। আমার দেশ সম্পর্কে আপনি কিভাবে বলবেন? আপনাকে কেউ জিজ্ঞেস করবো, ওকে, টক অ্যাবাউট ইউর কান্ট্রি প্লিজ, কুড ইউ প্লিজ ডেসক্রাইব ইউর কান্ট্রি আ বিট, নিজের সময় একটু বলবে তুমি। ধরুন আপনি বাইরে গেলেন, আপনাকে জিজ্ঞেস করলো, আই উড লাইক টু নো অ্যাবাউট ইউর কান্ট্রি প্লিজ, কুড ইউ ডেসক্রাইব, এখন আপনি কিভাবে বলবেন? এখানে সুন্দর করে মোটামুটি ভাবে দেয়া আছে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, কি কি উৎপাদন হয়, কিভাবে কি হয়, মোটামুটি এখানে দেয়া আছে। এটা আপনার পরের ক্লাসে একটু বলার চেষ্টা করবেন নিজের দেশ সম্পর্কে। বেশি কঠিন না, একটু সহজ, একটু পড়বেন, 2-3 বার করে পড়বেন, গ্রুপে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, এটা দেখবেন নিজের দেশ সম্পর্কে। এরপরে আমাদের ছোট্ট করে একটা স্টোরি আছে। এটা কি? এটা একটু পড়ে নিবেন। এটা হচ্ছে একটা ফক্স এবং গ্রেপস। ঠিক আছে, কি করতেছে তারা? সে পাকা, এই যে আঙ্গুর, এগুলো হচ্ছে আঙ্গুর, গ্রেপস মানে আঙ্গুর। সে যাচ্ছে